2000-এর উপরের প্রার্থী আমি কিভাবে নাম বলবো? আপনি কয়েকজনের নাম বলেন। অভিযোগ করতে আসছেন, আপনি একটু স্পেসিফিক ইনফরমেশন নিয়ে আসবেন না ভাই। আপনি ভোট দিয়েছেন, আপনি এত বড় একটা সংবাদ সম্মেলন করছেন, 50টা ক্যামেরা আছে, নিশ্চয়ই আপনি তাদের একজন দুজনকে চিনেন। হ্যাঁ, কারা কারা আচরণবিধি লঙ্ঘন করতে নাম বলে দেন, সমস্যা কি? ভয়ের কি আছে? বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা রাজনৈতিকভাবে খুব সচেতন না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা হলে থাকে না, যারা বিভিন্ন বাস রুটে যাতায়াত করে। তো এই শিক্ষার্থীরা যারা জানে না আসলে 41টি ভোট মুখস্থ করা কারো পক্ষে সম্ভব না, তারা অনেকেই জানে না যে কাকে ভোট দিবে। এই যে ভোটার স্লিপটি অনেক প্রার্থী দিচ্ছে, ভোটার স্লিপ দিয়ে সে তাকে কেন ভোট দিবে এই পক্ষেও সে যুক্তি দিতে পারছে 100 মিটারের বাইরে। এটাই হচ্ছে একটি আচরণবিধি, কিন্তু 100 মিটারের বাইরে অনেক কেন্দ্রে এই আচরণবিধিটা প্রশাসন নিজে লঙ্ঘন করেছে। অর্থাৎ প্রশাসন 100 মিটারের বাইরে কোনো প্রার্থীকে তার ভোটার স্লিপ দিয়ে তার পক্ষে যুক্তি উত্থাপন করার সুযোগ দেয়নি। আবার অনেক প্রার্থীকে 100 মিটারের বাইরে নয়, 100 মিটারের ভিতরেও প্রচারণা চালানোর কারণে বা স্লিপ দেওয়ার কারণেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়নি। এখানে অনেক প্রার্থী ছিল, প্রার্থীদের স্পেসিফিকভাবে নাম বলা সম্ভব না, কারণ আপনারা জানেন ডাকসুতে প্রায় 2000-এর উপরে প্রার্থী ছিল। 2000-এর উপরের প্রার্থী আমি কিভাবে নাম বলবো? আপনি কয়েকজনের নাম বলেন। অভিযোগ করতে আসছেন, আপনি একটু স্পেসিফিক ইনফরমেশন নিয়ে আসবেন না ভাই। আচ্ছা, আমি যে কেন্দ্রগুলোর কথা বলছি, কার্জন হলে আমরা দেখেছি যে কার্জন হল কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটার না 1 মিটারের ভিতরেও দেওয়া গিয়েছে। আমরা দেখেছি কার্জন হলে স্বাভাবিকভাবেই কার্জন হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক হল এবং ওমর কিশোর হল, এই 3 হলের প্রার্থী আমরা দেখতে পাই। এই 3 হলের এবং আমি কি আপনার অভিযোগ কি হল সংসদ কেন্দ্রিক নাকি কেন্দ্রীয় সংসদ কেন্দ্রিক? হল সংসদ কেন্দ্রিক এবং কেন্দ্রীয় সংসদ কেন্দ্রিক উভয়ের ক্ষেত্রেই। শোনা কথা না, এটা আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, উনি প্যানেলের নাম জানতে চেয়েছে, এখানে বেশ কিছু প্যানেলেরই ছিল। আমরা যদি বলি যে প্যানেলের নামগুলোই বলছি আপনারা বলার সুযোগ দিচ্ছেন না। প্যানেলের নামগুলোই আমি বলছি। এখানে প্যানেল বলতে যেহেতু প্যানেলের বিভিন্ন ধরনের নাম আছে, যেমন প্রতিরোধ পর্ষদ আছে, তারপর আমরা যদি দেখতে পাই এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল আছে, তারপর আমরা যদি দেখতে পাই বাংলাদেশ ছাত্র দলের প্যানেল আছে, এবং আমরা শুধু তাই না, ভোটার স্লিপ না, আমরা পোস্টার নিয়ে পর্যন্ত দেখতে পেয়েছি, আমরা বড় লিস্ট দেখতে পেয়েছি। আমি কি নাম মুখস্থ এতজনের সম্ভব? আমি প্যানেল ওয়াইজ বলেছি। ভাই আমরা মনে হয় টপিক থেকে বাইরে চলে যাচ্ছি, একদম আস্তে আস্তে টপিক থেকে বাইরে চলে যাচ্ছি। সেটা হলো আমরা সবসময় দেখে আসছি, সেটা স্থানীয় হোক, জাতীয় পর্যায়ে হোক, যারা নির্বাচনে যেতে আর যারা নির্বাচনে হারে, এই 2 জনের মধ্যে অনেক বাক বিতণ্ডা থাকে। আপনারা হেরেছেন, স্বাভাবিকভাবেই আপনাদের খুব আছে যারা নির্বাচনে, যারা মানে যতটা বিজয়ী হয়েছে। আপনাদের স্পেশাল বলতে হবে যে আপনাদের অভিযোগগুলি যারা নির্বাচনে জিতেছে তাদের বিরুদ্ধে নাকি নির্বাচনে হেরেছে তাদের বিরুদ্ধে। আচ্ছা, আমি শুরুতে বলছি যে আমরা এখানে 2 জন 2 প্রার্থী, ঠিক আছে, আলাদা আলাদাভাবে। হ্যাঁ, আমি আমার স্পেসিফিক একটা অভিযোগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার ভোটটা গেল কই। এবং ভাই যেটা বলতেছে যে আমি কোনো প্যানেলের না, যে আমি হারবো, যে ওনার ওই প্যানেলের প্রতি ক্ষোভ থাকবে। দেখেন, হ্যাঁ, আমি শেষ করি। আমি যদি হারি, আমি যদি কোনো প্যানেলে থাকি, আমি যদি হারি, তাহলে আমার একটা ক্ষোভ থাকবে যে ওই প্যানেলের প্রতি আমার একটা ক্ষোভ থাকবে। কিন্তু এখানে স্পেসিফিক কোনো প্যানেলের প্রতি আমার ক্ষোভ না, আমার সবার সাথে সম্পর্ক ভালো, ঠিক আছে। আমি বলি আমারটা শেষ করি, উনি ওনারটা অ্যান্সার দিবে, ঠিক আছে। সেই জায়গাতে আমার প্রশ্ন একটা, আমার অভিযোগ ছিল একটা যে আমি যে ভোটটা দিয়েছি সেই ভোটটা গেছে কোথায়, আমার অভিযোগ ছিল এটা। এখন উনি যেই প্রশ্নের অভিযোগটা নিয়ে আসছে, উনি ওটার যেই আপনার যে প্রার্থীদের নাম জানতে চাচ্ছেন, উনি আশা করি যে উনি উল্লেখ করবেন। প্রচারণা না, স্লিপ দেওয়া। আচ্ছা, আমার মনে হয় কথাটি আপনারা বুঝতে পারেননি। আমি যেটা বলেছি, নির্বাচন কমিশন কোনো প্যানেলকেই ওখানে সুযোগ দিবে না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সে যদি আমার প্যানেলও হয়, তারও সুযোগ দেওয়া উচিত না। কিন্তু আমাদের নির্বাচন কমিশন অনেকগুলা কেন্দ্রে, যেমন কার্জন হল কেন্দ্র, শামসুন্নাহর হলের যেখানে কেন্দ্র পড়েছে, আমরা হচ্ছে ল্যাবরেটরি স্কুল দেখতে পাই,
এখানে 100 মিটার ভিতরে প্রচারণা করতে দিয়েছে। কারা সেই 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 কারা পেয়েছে? সেই সুযোগ সবগুলো প্যানেলই পেয়েছে, সেই সুযোগ সবগুলো প্যানেলই পেয়েছে। নামগুলো বলেন। কিন্তু এটা তো আচরণবিধি লঙ্ঘন, আচরণবিধি লঙ্ঘন। আপনারা আচরণবিধি পড়েন, এটা আচরণবিধি লঙ্ঘন, এটা আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘন করে মানলাম। আপনি ভোট দিয়েছেন, আপনি এত বড় একটা সংবাদ সম্মেলন করছেন, 50টা ক্যামেরা আছে, নিশ্চয় আপনি তাদের একজন দুজনকে চিনেন। হ্যাঁ। কারা কারা আচরণবিধি লঙ্ঘন করতে আপনার নাম বলে দেন, সমস্যা কি? ভয়ের কি আছে? আমার কেন্দ্রে আমার অনেক পরিচিত আছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে।